আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আশা করছি সবারই ভালো লাগবে, তো পুরোটা দেখার সবাইকে অনুরোধ রইল। আমি প্রায় আমার বাপের বাড়ি আছি 13-14 দিন, তাই হঠাৎ করেই আমাদের প্ল্যান করলো যে চলো একবার নিকো পার্ক থেকে ঘুরে আসি। জান্নাত আয়ান তো কোনোদিন যায়নি, তো ওদের নিয়ে আমরা নিকো পার্কে যাব। আর জান্নাত আর আয়ান খুব খুশি, ওরা জানে না যে আমরা কোন জায়গায় যাচ্ছি, কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে ওই জন্যই ওরা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। দুজনে চুপচাপ পাশাপাশি বসে আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর হঠাৎ করে আমাদের মনে পড়লো কিছু কাপড় নিয়ে আসতে আমরা ভুলে গিয়েছি, ওখানে গিয়ে কিছু কাপড় লাগবে। তাই আব্বাকে ফোন করে বললাম, আর উনি ওই যে বাইক নিয়ে আসছে কাপড়গুলো দিতে। এই কাপড়গুলো দিয়ে উনি ওনার কাজে চলে যাবে, কাজে মানে ওনার একটু দরকার আছে, তাই জন্য উনি সামনেই যাবে, আর আমরাও ওনাকে ছাড়িয়ে চলে আসলাম। আমরা নুঙ্গিতে চলে এসেছি এবং এখান থেকে আমরা ওভারব্রিজ ধরবো, ধরে তারপর জিঞ্জিরা বাজার থেকে ওইদিকে সোজা যাব। আর এদিকে ছোটো মামিও ভিডিও করছে, উনিও ব্লগ বানান, ওনার চ্যানেলের নাম বেবি আয়ান। তো সবাই সাবস্ক্রাইব করে নেবে, তাড়াতাড়ি ফলো করে নেবে। ওনার ফেসবুক পেজও আছে সাবিনা বিবি নামে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো থানা আমাদের এখানে, খুব বড় এই থানাটা, মহেশতলা থানা। এরপরে আমরা ওভারব্রিজে উঠে পড়েছি, আর চারিদিকে দেখো কত সুন্দর লাগছে। আমরা গাড়ি করে যাচ্ছি, আর যেন মনে হয় গাছগুলোও আমাদের সঙ্গে যাচ্ছে। জান্নাত তো বারবার আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখছে, তাই আমি কাঁচটা হালকা করে টেনে দিলাম যাতে না ও হাতটা বাইরে বার করতে পারে। তো আমরা সকলেই সায়েন্স সিটির কাছে চলে এসেছি। এখানে খুব সুন্দর ঘোরার জায়গা আছে, জান্নাত আর আয়ানকেও এখানে আনা হবে, তবে এখন নয়, পরে। প্রথমে নিকো পার্কে যাই, ওখানে কেমন দুজনে থাকে না থাকে দেখবো, তারপরে আবার এখানে নিয়ে আসবো, কারণ ওরা ফার্স্ট টাইম যাচ্ছে। এরপর আমরা আইটিসির সামনে দিয়ে যাচ্ছি, আর এখানে শুনেছি আসার জন্য প্রথম থেকে বুক করতে হয়। এখানে সকলে এসে খায়ও, আর অনেকে এসে থাকেও। তো এটা বাইরে থেকেই সবাইকে দেখাচ্ছি, ভেতরে কোনোদিন যেতে পারবো কিনা ওটা আমি জানি না। যদি কখনো কোনোদিন যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি ব্লগটা শেয়ার করব। এরপরে আমরা নিকো পার্কে গেটের সামনে চলে এসেছি, আর জান্নাতের পাপা আর ছোটো মামা দুজন মিলে আমাদের রেখে দিয়ে টিকিট কাটার জন্য গিয়েছে। আর এদিকে জান্নাতকে দেখো কত খুশি, দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে এখন থেকেই। আর এদিকে আমাদের আয়ান বাবু হাঁ করে দেখছে বড় স্ক্রিনে কি উঠছে না উঠছে। আর তারপর আমরা এই লাইনে দাঁড়িয়ে গিয়েছি, এইবার আমরা ঢুকে যাব। আর জান্নাত বারবার চশমাটা খুলে ফেলছে, কারণ ও ওইসব দিয়ে রাখতে পারে না, চোখে বলো মাথায় বলো কোনো জিনিসই দিতে পারে না, খালি বারবার খুলে দিচ্ছে। আর এদিকে আমাদের আয়ান দেখো চশমাও পরে আছে, সব কিছু ঠিক আছে। ওকে নিয়েই বেশি ভয় ছিল যে ও এখানে গিয়ে কেমন কি থাকবে, জেদ করবে, কাঁদবে, কিন্তু ও কোনো কিছুই করেনি, উল্টে খুব মজা করেছে সকলের সঙ্গে। তারপর আমরা সকলে হাতে একটা করে ব্যান্ড পরে নিলাম, আর আমার এখনও ব্যান্ড পরতে বাকি আছে। প্রথমে ছোটো মামা পরছে, তারপর আমি পরবো। আর এই ভিড়ের মধ্যে আমি জান্নাতকে খুঁজে পাচ্ছি না, তাই দেখার চেষ্টা করছি ও এইখানেই আছে। কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম, প্রচুর ভিড়। এরপর আমিও হাতে ব্যান্ড পরে নিলাম, আর ছোটো মামিও হাতে পরে নিয়েছে। আর এটা হলো মেন গেটের সামনেই। আর ঢুকতেই দেখলাম সামনেই
ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করে পুরো এই নিকো পার্কটাই ঘুরতে পারবে। যারা হেঁটে ঘুরতে পারো না তারা এই ট্রেনে চড়ে পুরো নিকো পার্কটাই দেখতে পারবে, কোথায় কি আছে না আছে। আর এদিকে আয়ান আর তানিশ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এখান থেকে পুরো নিকো পার্কটাই ঘুরে দেখতে পারবে। আর সামনেই ঝর্ণা, এখানে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর এই যে একটা ক্যাট, এটা দেখে জান্নাত প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে যে ওটা খেলনা। তারপর এখানে আয়ান আর তানিশ দুজন মিলে একটু মজা করে নিল। এরপরে জান্নাতও উঠেছে মজা করার জন্য, কিন্তু ও বেশি ভয় পাচ্ছিল প্রথম প্রথম, তারপর আবার ঠিক হয়ে গিয়েছে। জান্নাতেরও একটু ভিডিও করে নিলাম। আর তারপর ঢুকে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। ওইখানে গিয়ে জান্নাতকে দেখবো ও মানে পানিতে নামে কিনা। ও পানি দেখে একটু ভয় করে, বেশি পানি থাকলে ও খুব ভয় করে, তাই জন্যই ওকে এখানে আনা, যে ওর একটু ভয়টা কাটানোর জন্য। কারণ এরপরে আমরা দীঘায় যাব, দীঘার ট্রিপটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো তার আগে ওর ভয়টা কাটানো তো দরকার। আগের বারে গিয়েছিলাম একদমই নামতে চাইনি। আর ও দেখো না, গেট এদিকে আছে কিন্তু ওই দিক থেকে খালি যাচ্ছে তলা দিয়ে, বারই হতে পারছে না। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো কি সুন্দর গাছ দিয়ে করেছে এই জায়গাটা। ফাইনালি আমরা ওয়াটার পার্কের ভেতরে ঢুকে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছ সব চারিদিকে আয়ান দৌড়াদৌড়ি করছে। আর ও মনে করছে এটা কি আছে, ডাস্টবিন খালি বারবার দেখছে। আর এদিকে তানিশ টমটার উপর উঠে পড়েছে, আয়ান এদিক ওদিক ছটপট ছটপট করছে। আর চারিদিকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই। যারা যারা নিকো পার্কে যাওনি তারা অবশ্যই যাও, কারণ ওখানে গেলে খুবই মজা হয়। আর বাচ্চাদের নিয়ে গেলেও মজা আছে। আমি জান্নাতকে নিয়ে গিয়েছিলাম, তাই আমি বুঝতে পারলাম যে সত্যিই মজা লাগলো। তারপর জান্নাতকে সুইমিং ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, সবাই আমরা আমাদের মতো পরে নিয়েছি। আর এদিকে জান্নাতের খিদে পেয়ে গিয়েছে, কারণ ও ঠিক টাইমে টাইমে খায়। আর এখানে এসে টাইম পার হয়ে গিয়েছে। এরপরে আমি জান্নাতকে নিয়ে একটু পানিতে নামবো, ওর ভয় কাটানোটা খুবই দরকার, ওই জন্যই তো এখানে আনা। তাই ওকে নিয়ে যাচ্ছি আমি আর ও দুজন মিলে। আর ওর পাপা একা বসে আছে।
তো বন্ধুরা, অনেক কষ্টের পর জান্নাতকে আমি ভয়টা কাটাতে পেরেছি। পানিতে নামার জন্য ওকে আমি রাজি করাতে পেরেছি, তাই ও পানিতে নেমেছে। আর ওর এখন ভয়টা কেটেও গিয়েছে, কিন্তু এখন আবার মহা বিপদ, পানি থেকে আর উঠতে চাইছে না কোনো মতেই। বাচ্চা তো ওদের উইদাউট লাইফ জ্যাকেটে জলে নেওয়া যাবে না। লাইফ জ্যাকেট নিন, রেন্টটা বেশি পাই যাবে। রেন্ট সেখানে জামা কাপড় না না, ওইখানটা যাচ্ছে না, এইখানটাই। লাইফ জ্যাকেট লাগিয়েছে। তো এখানে একটা স্টাফ এসে আমাকে বললো যে ওর একটা লাইফ জ্যাকেট নেওয়ার দরকার, কিন্তু আমার মনে হয় না যে ওর লাইফ জ্যাকেট প্রয়োজন, কারণ ও ধারেই আছে, মিডিলে যাচ্ছে না, তাই আমি নিলাম না। ও কিন্তু ধারেই আছে, পানি ঘাটছে, কিন্তু দেখো আমার হাতটা কিন্তু ছাড়ছে না। যতই যাই কিছু করুক না কেন, আমার হাত ধরেই ও ঘোরাঘুরি সব কিছুই করছে। ঠিক করে দিই, জামা ঠিক করে দিই, দাঁড়াও। তারপরে ও কিছুক্ষণ সবাইকে অবাক চোখে দেখছে যে ওরা কেমন করে পানি ঘাটছে, কেমন করে বাচ্চারা সব খেলছে, আর ওইগুলো দেখে দেখে ও এরকম করার চেষ্টা করছে। তো আমার দেখে খুব ভালো লাগলো, আর ও খুব আনন্দ পেয়েছে। তারপরে ও সবাই যেমন করছে ও সেইগুলো করার চেষ্টা করছে, দেখো খুবই মজা পাচ্ছে, আর আমার দেখে খুবই ভালো লাগছে। আবার 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 হবে না, এটা পরেই থাকো। জান্নাত অনেকক্ষণ দৌড়াদৌড়ি খেলাধুলা অনেক কিছুই করে নিয়েছে, তারপরও উঠতেই চাইছে না কোনো মতে। আর তখনই আমি ওর পাপাকে ফোন করে ডেকে নিয়েছিলাম, আর ওর পাপা ওকে নিয়ে পানিতে নেমেছে। ও খালি ভয় পাচ্ছে, ওর পাপা খালি ওকে বারবার ডুবিয়ে ফেলছে, ভালো করে ধরতে পারছে না, তাই ও ওর পাপার কাছে থাকতে যাচ্ছে না। এরপর অনেকক্ষণ খেলাধুলার পর পানিতে, আর জান্নাতের খুব খিদে পেয়ে গিয়েছে, তাই কোনো কিছু তো খাবার নিয়ে যাইনি আমি ওর জন্য। এই চিপসটাই ওকে দিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপর আমরা ট্রেনে উঠেছি পুরো নিকো পার্কটা ঘুরে দেখার জন্য, কারণ জান্নাতকে তো কোলে করে নিয়ে হেঁটে পুরো নিকো পার্কটা ঘুরে দেখা সম্ভব নয়। আর জান্নাতও খুব ক্লান্ত হয়ে গিয়েছে, আর আমরাও খুব ক্লান্ত হয়ে গিয়েছি। জান্নাত এই প্রথমবার রাজহাঁস দেখছে, তাইও খুব খুশি। আর আমার ফোনটা পানিতে পড়ে গিয়েছিল, তাই পুরো ভিডিওটা আমি বানাতে পারিনি নিকো পার্কে। তো যতটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই। আর আমার একটা ফেসবুক পেজও আছে, চাইলে ওখানেও পেজটা ফলো করে নিতে পারো, আসিফা পারভিন নামে।
তো এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।